আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্বে আমাদের আলোচনা সূরা লুকমানের প্রথম রুকুর দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এই সূরার শুরুতেও হুরুফে মুকাত্তাআত অর্থাৎ বিচ্ছিন্ন অক্ষরমালা আছে, যার অর্থ আল্লাহ ছাড়া কেউ অবগত নন। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলো জ্ঞানপূর্ণ বা হিকমতপূর্ণ কিতাবের আয়াত। হুদা ওয়া রাহমাতুল লিল মুহসিনিন, সৎকর্মশীলদের জন্য হেদায়াত ও রহমত স্বরূপ। এখানে মুহসিন অর্থ হলো পিতামাতা, আত্মীয়, হকদার ও অভিভাবকদের সাথে সদ্ব্যবহারকারী। দ্বিতীয় অর্থ হলো সৎ কর্মপরায়ণ, অর্থাৎ অসৎ কর্ম থেকে দূরে থেকে সৎকর্ম সম্পাদনকারী। তৃতীয় অর্থ হলো আল্লাহর ভয়ে ভীত হয়ে ইখলাস, আন্তরিকতা ও একাগ্রতার সাথে আল্লাহর ইবাদতকারী। যেমন হাদিসে জিবরাইলে বর্ণনা করা হয়েছে, ইহসান হলো এমন ভাবে ইবাদত করা যাতে মনে হয় যেন আল্লাহকে দেখছি অথবা তিনি আমাকে দেখছেন। প্রকৃতপক্ষে কোরআন সারা পৃথিবীর জন্য করুণা ও পথপ্রদর্শক, কিন্তু তা হতে প্রকৃত উপকৃত হয়ে থাকে শুধুমাত্র ফরেজগার ও সৎকর্ম পরায়ণগণে। তাই এখানে তাদের কথাই উল্লেখ করা হয়েছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাতা, এবং যাকাত দেয়, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা এই আখিরাতে দৃঢ় বিশ্বাস পোষণ করে। তো এখানে নামাজ ও যাকাত আদায় এবং আখিরাতের প্রতি বিশ্বাস, এই তিনটি অতীব গুরুত্বপূর্ণ। তাই বিশেষ করে এগুলোকে ফরেজগার ও সৎকর্ম পরায়ণদের কর্মরূপে উল্লেখ করা হয়েছে। নচেৎ তারা তো আসলে সকল ফরজ ও সুন্নত বরং মুস্তাহাব কর্মাবলীকেও যথাযথভাবে মেনে চলেন। আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর এবং তারাই সফল কাম। তো তার মানে হচ্ছে যে সফল কাম কারা, এটা জানতে গেলে আবার সূরা মুমিনুনে যেতে হবে, যেটি 23 নং সূরার 1 থেকে 11, যে কদ আফলাহাল মুমিনুন, যে মুমিনরা সফল কাম হয়েছে। এখানে 11টি বৈশিষ্ট্য বলা আছে, যে তারা নামাজে বিনয়ী, যাকাত দেয়, লজ্জাস্থানের হেফাজত করে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলেন, অমিনান নাসি মাইয়াশতারি, আর মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরচ করে, আর তারা ওইগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব। তো হাদিসে আসছে এ বিষয়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে। তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে। আল্লাহ তাআলা তাদেরকে ভূগর্ভে বিলীন করে দিবেন এবং কতকে আকার আকৃতি বিকৃত করে বানর ও শূকরে পরিণত করে দিবেন। হাদিসে আরো আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা মদ, জুয়া, তবলা ও সারেঙ্গি হারাম করেছেন।
তিনি আরো বলেন, নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তুই হারাম, আর এগুলোর শাস্তির কথাও বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি চৌসর খেলায় প্রবৃত্ত হয় সে যেন তার হাতকে শুকুরের রক্তে রঞ্জিত করে। এমনই ভাবে কবুতর নিয়ে খেলা করে আল্লাহ রাসূল অবৈধ করেছেন, নিষেধ করে দিয়েছেন। এজন্য ইসলামে অনেক বিষয় নিষিদ্ধ। তো এই আয়াতের মূল বিষয় হচ্ছে যে সৌভাগ্যবান মানুষরা আল্লাহর কিতাব দ্বারা সৎপথ প্রাপ্ত হন এবং তা শ্রবণ করে উপকৃত হন। তাদের কথা উল্লেখের পর ওই সকল দুর্ভাগ্যবানদের কথা উল্লেখ করা হয়েছে যারা আল্লাহর কোরআন শ্রবণ করা থেকে দূরে থাকে, বরং গান বাজনা ইত্যাদি খুব একাগ্রতার সাথে শোনে এবং তাতে বড় আগ্রহী হয়। এখানে ক্রয় করার অর্থ হচ্ছে গান বাজনার সামগ্রী ক্রয় করে নিজেদের ঘরে নিয়ে আসে এবং তৃপ্তি সহকারে তার সুর ও ঝংকার উপভোগ করে। আর অসার বাক্য বলতে গান বাজনা ও তার সামগ্রী, বাঁশি এবং ওই সকল যন্ত্র যা মানুষকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন করে দেয়। কেচ্ছা কাহিনী, রূপকথা, উপকথা, নাটক, উপন্যাস, অশ্লীল ও বিভিন্ন সেক্সুয়াল পত্রপত্রিকা এবং বর্তমানে রেডিও, অডিও, টিভি, সিডি ইত্যাদি নিয়ে তারা পড়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অনেকে গায়িকা, কৃতদাসী এই উদ্দেশ্যে ক্রয় করত যে যাতে সে গান শুনিয়ে লোকদের মন জয় করতে এবং কোরআন ও ইসলাম থেকে দূরে রাখতে পারে। এই অর্থে গায়ক গায়িকা ও নায়ক নায়িকাও এসে যায়। বর্তমানে যাদেরকে শিল্পী, ফিল্ম তারকা, সাংস্কৃতিক না জানি আরো কত রকম সভ্য, চিত্তাকর্ষী এবং মন মাতানো নামে অভিহিত করা হয়। সেকেন্ড বিষয় হচ্ছে এই সকল বস্তুর মাধ্যমে অবশ্যই মানুষ আল্লাহর পথ থেকে ভ্রষ্ট হয়ে যায় এবং দিনকে ঠাট্টা বিদ্রুপের নিশানা বানায়। তৃতীয় বিষয় হচ্ছে এসবের পৃষ্ঠপোষক ও উৎসাহদাতা সরকার, প্রতিষ্ঠান বা কারখানার মালিক, পত্রপত্রিকার সম্পাদক, লেখক বা রচয়িতা এবং সংযোজক ও পরিচালকরাও এই কঠোর শাস্তির ভাগীদার হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। আল্লাহ বলেন, ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা, আর তার কাছে যখন আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে শুনতে পায়নি। তার দুকানে যেন বধিরতা, সুতরাং তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। তো এটা হচ্ছে ওই সকল মানুষদের অবস্থা যারা উল্লিখিত অসার মন উদাসকারী বস্তুসমূহ নিয়ে মগ্ন থাকে। কোরআনের আয়াত এবং আল্লাহ তাআলা ও রসুলের কথা শুনতে তারা বধির হয়ে যায়, অথচ তারা বধির বা কালা নয়। অন্যদিকে এমন ভাবে মুখ ফিরিয়ে নেয় যেন তারা শুনতেই পায়নি, কারণ তা শুনতে তারা কষ্ট অনুভব করে, এই জন্য তা শোনাতে তাদের কোনো উপকারও হয় না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম, নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত, খালিদিনা ফিহা, তারা সেখানে স্থায়ী হবে। ওয়াদাল্লাহি হাক্কান, আর আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আর তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। অর্থাৎ তা নিঃসন্দেহে পূর্ণ হবে, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা ও প্রতিশ্রুতি, আর আল্লাহ তাআলা নিজ ওয়াদা ভঙ্গ করেন না। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন, তিনি খুঁটি ছাড়া আসমান সমূহ সৃষ্টি করেছেন যা তোমরা দেখছো, আর জমিনে স্থাপন করেছেন সুদৃঢ় পাহাড় যাতে তা তোমাদেরকে নিয়ে হেলে না পড়ে, আর তাতে ছড়িয়ে দিয়েছেন প্রত্যেক প্রকারের প্রাণী। আর আসমান থেকে আল্লাহ বলেন, আমি পানি পাঠাই, অতঃপর তাতে আমি জোড়ায় জোড়ায় কল্যাণকর উদ্ভিদ সৃষ্টি করি। এখানে প্রথম বিষয় হচ্ছে যে আকাশমণ্ডলীকে এমন স্তম্ভ ছাড়াই নির্মাণ করেছেন যা তোমরা দেখতে পাও।
যে আসমানের স্তম্ভ আছে, কিন্তু তা এমন যা তোমরা দেখতে পাও না। দ্বিতীয় বিষয় হচ্ছে, পর্বতমালাকে পৃথিবীর উপর ভারী বোঝা করে রাখা হয়েছে, রওয়াসি, যাতে পৃথিবী স্থির থাকে এবং নড়াচড়া না করে। এই জন্য পরে বলা হয়েছে আন তামিদা বিকুম, অর্থাৎ এই কথা অপছন্দ করে যে পৃথিবী তোমাদেরকে নিয়ে আন্দোলিত হবে, অথবা এই জন্য যে যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে এদিক ওদিক না দোলে। যেমন সমুদ্র তীরে সামুদ্রিক জাহাজগুলোকে বড় বড় নোঙর ঘিরে বেঁধে দেওয়া হয় যাতে জাহাজ সরে না যায়, পৃথিবীর জন্য পর্বতমালা অনুরূপ নোঙর স্বরূপ। তৃতীয় বিষয় হচ্ছে যে বিভিন্ন প্রকার জীবজন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হয়েছে, যার কিছু মানুষ ভক্ষণ করে থাকে, আর কিছু সাওয়ারি রূপে ব্যবহার করে, কিছুকে জমি চাষাবাদের কাজে লাগায় এবং কিছুকে সৌন্দর্য স্বরূপ নিজের কাছে রাখে। চতুর্থ বিষয় হচ্ছে যে জাওজান, অর্থাৎ সর্বপ্রকার শস্য, ফলমূল ইত্যাদি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। এই পর্বের শেষ আয়াত, আয়াত 11। আল্লাহ বলেন হাযা খালকুল্লাহ, এ আল্লাহর সৃষ্টি, অতএব আমাকে দেখাও তিনি ছাড়া আর যারা আছে তারা কি সৃষ্টি করেছে, বরং জালেমরা সুস্পষ্ট গুমরাহিতে রয়েছে। তো এখানে আল্লাহ বলছে যে তোমরা যাদের ইবাদত করো এবং সাহায্যের জন্য যাদেরকে ডেকে থাকো, তারা আকাশ ও পৃথিবীর কোন বস্তুটি সৃষ্টি করেছে? তাদের সৃষ্টিকৃত একটি বস্তু দেখাও তো। অতএব যখন সকল বস্তুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা, তখন ইবাদতের একমাত্র অধিকারীও তিনি ছাড়া বিশ্বজগতে আর এমন কেউ নেই যে ইবাদতের যোগ্য হতে পারে এবং তার নিকটে সাহায্য প্রার্থনা করা যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।